আগে মাকে দেখে ভাবতাম কত সুন্দর গুছিয়ে সংসার করতে পারে, আর সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেয়ে কিন্তু মায়ের মতো গুছিয়ে সংসার করতে শিখে যায়। মেয়েরা বাবার বাড়িতে রাজকন্যার মতো দিন কাটাতো, কোনো কিছু চাওয়ার আগেই হাতের কাছে পেয়ে যেত। কিন্তু সেই মেয়েটাই শ্বশুরবাড়িতে এসে সবার ইচ্ছা, সবার চাহিদা পূরণ করে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়ে হয়ে জন্মগ্রহণ করে জীবন কাটানোটা অতটাও কিন্তু সোজা নয়। এখন বাজে সকাল ঠিক 8টার মতন। আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে একটু চা বানিয়ে নিয়েছিলাম। আজ অনেক দিন পর আবারও একটু চা খেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমি যখন খাই একটু রচা খাই। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কদিন তো শরীরটা একদমই খারাপ ছিল। এখন চা বিস্কুট খেয়ে নিলাম। সকাল সকাল যে ওষুধগুলো খাই তারপরে কিন্তু প্রচণ্ড খিদে পায়, তাই দুটো বিস্কুট দিয়ে একটু চা খেয়ে একেবারে চলে এসেছিলাম এই যে বিছনাগুলো গুছাতে। আসলে সকালবেলা উঠে এই বাসি কাজকর্ম সারার পরে সব কাজ করে এসে আগে আমি বিছনাটাকেই কিন্তু গুছিয়ে নিই। ঘরের বিছনা যদি না গুছানো থাকে দেখতেও ভালো লাগে না, মনটাও কিন্তু ভালো লাগে না। তাই জন্য সবার আগে বিছনাটাকে তুলে নিয়ে তারপরে রান্নাঘরে যেতে হবে। যা গরম পড়েছে সেই জন্য ভাবছিলাম পাতলা কিছু রান্না করব। ফ্রিজে তো মাছ ছিল, আজকে কিন্তু মাছটা করতে হবে। অনেক কদিন ধরে ফ্রিজে রয়েছে, এতদিন ফ্রিজের মাছ খেতেও ভালো লাগে না, আর খাওয়াও উচিত নয়। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। জানো তো, আমাদের ওপরের ঘরগুলো হওয়ার পর থেকে না নিচের ঘরগুলো অনেকটাই ঠান্ডা, কিন্তু ওপরের ঘরে একদমই ওঠা যায় না। সাথে করে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। আসলে ডিপ ফ্রিজে মাছ থাকলে মাছটা তো জমে থাকে, এটাকে জল দিয়ে রাখতে হয়। আর আমি এই গরম পড়ার পরে না খুব সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ বেলা হয়ে গেলে আর রান্নাঘরে থাকা যায় না। এমনি তো এত ঘাম, প্রচণ্ড পরিমাণে ঘামছি, আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। গরমের মধ্যে বেশি কিছু রান্না করব না। ঘরে অনেক দিনের লাউ ছিল জানো তো, ভাবলাম লাউয়ের খোসা আজকে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো, এটা খেতে না বেশ লাগে। আর লাউ ঘন্টটা করব। ঘরে খানিকটা চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে কিন্তু লাউ ঘন্টটাও বানিয়ে ফেলবো। আর বেশি কিছু করব না, আমডাল তো রয়েছে। এই দিয়েই আজকের কিন্তু রান্নাটা আমি সারবো। সকাল সকাল রান্নাটা না সারলে ভালোও লাগে না। আবার ওদিকে ছেলেটারও শরীর খারাপ হয়েছে, এই জন্য এক্সারসাইজও করাতে পারছি না। এত প্রচণ্ড পরিমাণে গরম, আমার শরীরটা মোটামুটি সারতে না সারতে আবার ওদিকে ছেলেরও শরীর খারাপ হয়ে গেছে। এদিকে সকাল সকাল রান্নাবান্নাটা করে নিলে না একটু রেস্টও হয়, আর ভালোও লাগে। রান্না বেশি বেলা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। এদিকে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। আসলে বেশি কটা চিংড়ি মাছ ছিল না, অল্পই ছিল। আর লাউটাও তো অল্প, এই জন্য ভাবলাম এই লাউ দিয়ে চিংড়ি মাছটা করে ফেলবো। দেখতে দেখতে গ্যাসটাও কিন্তু শেষ হয়ে গেল। এই প্রথম আমার 2 মাসের বেশি গ্যাস গেল। আসলে ভাতটা আমি ইন্ডাকশানে করি, এই জন্য কিন্তু গ্যাসটা অনেকটা দিন গেল। এই প্রথমবার আমি ভাবলাম যে এতদিন আমি গ্যাস চালাতে পারি, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম। সাথে করে চিংড়ি মাছটা কিন্তু ভাজাও হয়ে গেছিলো। আমি জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর লাউগুলোকে তো আগের থেকে কেটে রেখেছিলাম। আসলে বেশিক্ষণ টাইম লাগবে না লাউগুলো করতে আর কি। তবে ছেলে 2 দিন ধরে কিছুই খাচ্ছে না, আমারও এরকমই হয়েছিল, ছেলের সেম সেম এরকমই হয়েছে। ও কিন্তু একদমই খেতে চাচ্ছে না। আমাদের খিদাটাও কিন্তু তেমন পরিমাণে নেই, অল্প ভাতই রান্না করেছি। কাল যেহেতু রাত্রিবেলা একটু ভাত ছিল, আমি কিন্তু গরম ভাতে জল ঢেলে রেখেছিলাম। আসলে গরম ভাতে জল দিয়ে খেলে পেটটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়, তাই রাত্রিবেলা একটু 1 মুঠো ভাত জল দিয়ে খেয়েছিলাম। এদিকে ফ্রিজে তো জলগুলো ছিল না, আমি সব কিছু জলগুলো ভরে রাখলাম। আর ওপরের ঘরটা গুছালো হয়ে পড়েছিল। কয়েকদিন শরীর খারাপের জন্য জানো তো ওপরের ঘরের দিকে নজরই দিতে পারিনি, একদম সব অগুছালো হয়ে পড়েছিল। আসলে শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু সারা দিনের এই সমস্ত কাজ কিন্তু পড়েই থাকবে। আসলে মেয়েরাই বোঝে মেয়েদের কাজের কদর, মেয়েরা ছাড়া কিন্তু কেউ বুঝবে না। আর যার সংসার সে কিন্তু গুছিয়ে টুচিয়ে নিয়ে যে সংসারটা করতে পারে, একজন বেটা ছেলে মানুষ কিন্তু সেটা পারে না। যতই সে সাংসারিক হোক না কেন, মেয়েদের মতো পরিপাটি করে গুছিয়ে কিন্তু রাখতে পারে না। এদিকে দেখো এত পরিমাণ রোদ ছিল, আমি কিন্তু পর্দাটাকে লাগিয়ে দিলাম করে এই ঘরেও বিছনাটাকে বেশ পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম। আর আগের দিন যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম সেগুলো কিন্তু একদমই ওয়ার্ড্রপে তোলা হয়নি। আসলে এখনের যে ওয়ার্ড্রপটা বানিয়েছি সেটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা ভাগ করে বানিয়েছি, তাই এখানেই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে ভাবলাম একদম ওয়ার্ড্রপে রেখে দেবো। আসলে ওপরের ঘরটা এত পরিমাণে অগুছালো হয়েছিল, কদিন তো আমি ধ্যান দিতেই পারিনি, আজকে ওপরের ঘরে আসাই ভুলে গেছিলাম। কদিন ধরে তো ভিডিও এডিটিং করতে পারিনি, কোনো ভিডিও ছাড়তে পারিনি। আজ তাই ভাবলাম ওয়ার্ড্রপে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। যেহেতু শরীরটা একটু ভালো হয়েছে,
তবে জানি না এই গরমে কতক্ষণ আবার ভালো থাকতে পারবো। আসলে মাদের যতই শরীর খারাপ হোক, মা কিন্তু টেকনিক করে চলতে পারে বা বুঝতে পারে, কিন্তু বাচ্চার যখন শরীর খারাপ হয় মা বাবার কিন্তু একদমই ভালো লাগে না, জানো তো। আমরা তো বড়, আমরা বুঝে শুনে চলতে পারি, আর বাচ্চাদের কিছু হলে ওরা কিন্তু তেমন একটা সেই বুঝে সুঝে নিতে পারেও না। আর আমার ছেলেটা যেহেতু আগে থেকেই একটু অসুস্থ, ওর কিন্তু শরীর খারাপ হলে আমাদের ভীষণ খারাপ লাগে। যাই হোক, ডাক্তার দেখানো হয়েছে, দেখা যাক ও কত দূর কী হয়। এত প্রচণ্ড পরিমাণে গরম, ও কিন্তু সহ্য করতে পারছে না। ভাবলাম আজকে তো ডাইনিং টেবিলটাও একটু পরিষ্কার করতে হবে। যত যাবতীয় জিনিস ডাইনিং টেবিলের ওপর এনে রাখা হয়েছিল। আসলে বাড়ির বউরা যদি অসুস্থ হয়ে থাকে না, এই অবস্থাটাই হয় আর কি। এদিকে ভাবলাম যে কাপ প্লেটগুলো বাইরে ছিল, সেগুলোও আজকে গুছিয়ে নেব। আসলে সংসারে এদিক ওদিক সেদিক দেখতে গেলে সব কাজগুলোকেই কিন্তু নিজের মতো করে তৈরি করে নিতে হয়। তাই ভাবলাম আজকে যে টুকিটাকি কাজগুলো ছিল, রান্না তো অল্প করে চলে এসেছি ওপরে, তাই জন্য যেসব কাজগুলো ছিল সেগুলো কিন্তু আজকে প্রত্যেকটা কাজই অল্প অল্প করে ফেলবো। এদিকে কিচেনটাও আমি ডাল ঢেলেছিলাম, অনেকটা ডাল পড়ে গেছিলো, সেগুলোকেই তুলে আবার একটু পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দাগুলো একবারে ঝাড় দিয়ে নেব। তো গরমে নিচের ঘরগুলোতেই থাকছি, ওপরের ঘরে তেমন শরীর খারাপের জন্য আসাও হয়নি, আর কয়দিন ধরে ঝাড় পোছা করাও হয়নি। তাই ভাবলাম আজকের দিনটায় সব করে নিই। ছেলের এক্সারসাইজটা না থাকলে আমি অনেকটা কাজ সময় করে করতেও পারি, আর অনেকটা সময়ও থাকে। কিন্তু এদিকে এত পরিমাণে গরম না, মানে ভালোও লাগছে না, শরীরটা একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে ঘামছি, জলটাও প্রচুর পরিমাণে খাচ্ছি, খেলে কি হবে, এত পরিমাণে ঘামছি না। তাই সব ঘরগুলো একবারে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আসলে একবারে কাজ করলে একবারে রেস্টটাও নিতে পারবো। আর বিকেলের দিকে একটু ঘর বারান্দা ঝাড় দিই ঠিকই, কিন্তু দুপুরে যে সকালবেলা ঝাড় দেওয়ার পরে আবার কিন্তু আমি আরেকটা টাইম ঝাড় দিই। আর আজ যেহেতু একটু বেলা হয়ে গেছে, রান্নার পরেই ওপরের ঘরগুলো ঝাড় দিতে এসেছিলাম। সকালবেলার দিকে জানো তো একদম আসা হয়নি, আর এই ঘরগুলো ঝাড়ও দেওয়া হয়নি। ভাবলাম একবারে বিছনা তুলে ওপরের রুমগুলো একবারে পরিষ্কার করে ফেলি। তো ঝাড় দিতে গেলে জানো তো এই দুটো ঘর, ডাইনিং, অনেকটা প্লেস আর কি ঝাড় দিতে হয়। কদিন ধরেই মনে মনে ভাবছিলাম যে ঘরগুলো এত গোছলো হয়ে রয়েছে, আবার তো পাড়ায় কীর্তন ছিল, জানো তো। এতদিন খাটাখাটনি করেছি, কিন্তু কীর্তনে কিন্তু আমি সেইভাবে আনন্দটা করতে পারিনি। ঠিক সেই সময় আমার এত পরিমাণে শরীরটা খারাপ হয়েছিল যে পাড়ার কীর্তনে গেছিলাম ঠিকই, বসেছি, সবই করেছি, কিন্তু সেই পরিমাণে, যে পরিমাণে আনন্দ করব ভেবেছিলাম, সেই পরিমাণে কিন্তু আনন্দটা করতে পারিনি। আগের বছর কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করেছিলাম, কিন্তু শরীরটা খারাপ এমন সময় হয়েছে যে একদমই আনন্দ করতে পারিনি। তাই জন্য ভাবলাম যে যাই হোক, দিন তো চলে যায়, দিন তো সময় বা দিন কারোর জন্য অপেক্ষা করে থাকে না। তো 1 বছরের অপেক্ষার পর আমাদের পাড়ার কীর্তন কিন্তু শেষও হয়ে গেছে। এখন কয়দিন না এত খাটাখাটনি করেছিলাম মাস 2 ধরে, এই জন্য কয়দিন না এত পরিমাণে ঘুম পাচ্ছে, আসলে বসলেই না ঘুমিয়ে পড়ছি, এরকম একটা ভাব। সন্ধ্যার পরে বসলে মনে হচ্ছে যেন এখনই ঘুমিয়ে পড়বো। এই করে কিন্তু আমার ভিডিও এডিটিং করা হচ্ছে না বা ভিডিও বানানো হচ্ছে না। তোমাদের সাথে যে ডেলি ব্লগগুলো আমি শেয়ার করি, সেগুলো কিন্তু 2-3 দিন হলো বন্ধ হয়ে রয়েছে। তাই ভাবলাম আজকে তো অনেক দিন হয়ে গেল, আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। বাইরে যে পরিমাণ রোদ পড়েছে, আর এদিকে আমার শাশুড়ি মা সমস্ত ডাল ছোলা এগুলো সব রোদে দিয়ে দিয়েছিল। আর আমার একটা পার্সেলও এসে পৌঁছেছিল আজকে, জানো তো। আর বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, আসলে ছেলের জন্য ডাক্তারের কাছে যাব। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।